বাংলায় কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ত্রিফলা কর্মসূচির কথা সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় বিজেপি সরকারের যে প্রথম বাজেট পেশ করা হলো তাতে মুখ্যমন্ত্রীর সেই দর্শনেরই প্রতিফলন দেখা গেল। অর্থাৎ এবার বাংলায় শুধুমাত্র সরকারি চাকরির শূন্য পদের ওপরই নয়, পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্প এবং ব্যবসাতেও বিশেষ জোর দিচ্ছে সরকার। ক্ষুদ্র শিল্পে আর্থিক উৎসাহ দেওয়া বাজেটে সেটাই ঘোষণা করা হলো। রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতেও নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার বিধানসভায় পেশ হওয়া 2026-27 অর্থবর্ষের বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য এক বিশেষ নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার নাম উদ্যম ক্রেডিট কার্ড। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় 2 লক্ষ যুবক যুবতীকে আর্থিক সহায়তার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বাজেট প্রস্তাবে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় প্রতিটি যোগ্য আবেদনকারীকে ব্যবসা উদ্যোগ শুরুর জন্য 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। তরুণ প্রজন্মের ওপর থেকে ঋণের বোঝা কমাতে এবং তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে ওই 10 লক্ষ টাকার আর্থিক প্যাকেজটি আকর্ষণীয় দুটি ভাগে ভাগ করা হয়েছে। 5 লক্ষ টাকা অনুদান মোট সহায়তার অর্ধেক, অর্থাৎ 5 লক্ষ টাকা সম্পূর্ণ সরকারি অনুদান হিসেবে দেওয়া হবে, যা আবেদনকারীকে আর ফেরত দিতে হবে না। 5 লক্ষ টাকা সুদহীন ঋণ, বাকি 5 লক্ষ টাকা অত্যন্ত সহজ শর্তে কোনো রকম সুদ ছাড়াই ঋণ হিসেবে দেওয়া হবে, যা ব্যবসা গুছিয়ে নেওয়ার পর উদ্যোক্তারা ধীরে ধীরে ফেরত দিতে পারবেন। নতুন এই স্কিম বা প্রকল্পটিকে বাস্তবায়িত করতে এবং প্রাথমিক কাজ শুরু করার জন্য এবারের বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যম ক্রেডিট কার্ড রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি স্তরের কুটির শিল্প, স্টার্টআপ এবং স্থানীয় স্তরে ব্যবসা বাণিজ্যের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জামানতবিহীন এবং সুদহীন পুঁজি পাওয়ার ফলে রাজ্যের কর্মসংস্থান সৃষ্টিতে নতুন এক জোয়ার আসবে বলে আশা করা হচ্ছে। খুব শীঘ্রই এই কার্ডের আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা সরকারের তরফ থেকে প্রকাশও করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।